মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ও আধ্যাত্মিক নেতা আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এখন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের আলোচনার কেন্দ্র। তিনি কারো মন পড়ে ফেলতে পারেন, আবার কারো ভবিষ্যৎ বলে দেওয়ার দাবি করেন, যার দিব্য দরবার দেখতে প্রতিদিন উপচে পড়ে ভক্তদের ভিড়। এক অতি সাধারণ পরিবারে জন্ম ধীরেন্দ্র কৃষ্ণ গর্গের। আর্থিক অনটনে কেটেছে তার শৈশব, কিন্তু কিভাবে এই সাধারণ ছেলেটি হয়ে উঠেছিল কোটি কোটি মানুষের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বা বাগেশ্বর ধাম সরকার। দাদা ও পূর্বপুরুষের দেখানো পথেই তিনি বাগেশ্বর ধামে রামকথা, হনুমান চল্লিশা পাঠ এবং সৎসঙ্গ শুরু করেন। ধীরে ধীরে তার আধ্যাত্মিক ক্ষমতা ও সমস্যা সমাধানের উপায়ের কথা ছড়িয়ে পড়ে চারদিকে। তার এই কার্যকলাপ নিয়ে বিতর্কেরও শেষ নেই। অনেকে তার দাবিকে অলৌকিক শক্তি বলে মানেন, আবার অনেকে একে কুসংস্কার বা ভণ্ডামি বলে কটাক্ষ করেন। তবে বিতর্ক যত বেড়েছে, সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যাও তত দ্রুতগতিতে আকাশ ছুঁয়েছে। আজ তিনি শুধু ধর্মীয় গুরু নন, বরং সনাতন ধর্মের প্রচারক হিসেবেও বেশ পরিচিত। ভক্তদের কাছে তিনি ঈশ্বরের দূত, আর সমালোচকদের কাছে তিনি একজন রহস্য। আপনাদের কি মত? এই অলৌকিক শক্তি কি সত্যি সম্ভব? নিচে কমেন্ট করে অবশ্যই জানান।